রাজ্যে আবারও একাধিক শূন্যপদে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে জারি হয়ে গেছে এবং এখানে বিজ্ঞপ্তিটি জারি হয়েছে দেখতে পাচ্ছেন 27/6/2012 তারিখের পত্র নম্বর অনুযায়ী। এখানে বিজ্ঞপ্তির নাম্বারটা আপনারা কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই ভিডিওর মাধ্যমে আমি একাধিক বিষয় সহ আবেদনপত্র কিভাবে পূরণ করবেন এবং কোথায় জমা করবেন, কবে ইন্টারভিউ হবে, সকল বিস্তারিত বিষয় আমি কিন্তু এই ভিডিওতে দেখাবো। আপনারা সেই মতো স্টেপ বাই স্টেপ ফলো করে আপনাদের আবেদনপত্রটি পূরণ করে আপনাদের নির্দিষ্ট সংশ্লিষ্ট যে ঠিকানা, সেই ঠিকানায় কিন্তু আপনারা ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিলে আপনারা কিন্তু আবেদনটি গ্রহণযোগ্য হবে এবং যদি আপনি সিলেক্টেড হন তাহলে কিন্তু চাকরিটা পেয়ে যেতে পারেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি কিভাবে আপনারা ফর্মটি ফিল আপ করবেন সেটিতে আসা যাক। হ্যালো গাইজ, আপনারা দেখছেন নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। তাছাড়াও বিজ্ঞপ্তির লিঙ্কটি আমি আমার ভিডিও ডেসক্রিপশনের নিচে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে কিন্তু ডাউনলোড করে আরও ভালোভাবে পড়তে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করি। সবার প্রথমে বলি, এই যে আশাকর্মীর নিয়োগের বিজ্ঞপ্তিটি জারি হয়েছে এটি কিন্তু শুধুমাত্র বীরভূমের বাসিন্দাদের ক্ষেত্রে। এখানে কিন্তু লেখাই আছে বীরভূম এবং এখানে কিন্তু অন স্ক্রিনে আপনারা সেই নোটিফিকেশান নাম্বারটিও আপনারা দেখতে পাচ্ছেন। এবারে কিন্তু দেখে নেওয়া যাক যে নিয়মাবলী কী আছে, অর্থাৎ শর্ত কী আছে। কেবলমাত্র বিবাহিত, বিধবা, আদালতকৃত মানে ডিভোর্স যারা আর কি বিচ্ছিন্ন, সেই সকল মহিলারাই কিন্তু আবেদন করতে পারবেন এবং ওই মহিলাকে কিন্তু উপস্বাস্থ্য কেন্দ্রের যে গ্রামের অন্তর্গত সেই গ্রামের মধ্যে কিন্তু বাসিন্দা হতে হবে। এখানে কিন্তু সংযোজন 2-তে দেওয়া হয়েছে কোন মানে গ্রামে কি মানে ভ্যাকান্সি আছে আর কি। আপনারা কিন্তু এটা দেখে নেবেন, দেখেই কিন্তু আপনারা ফিল আপটা করবেন। এখানে কিন্তু স্পষ্ট লিখে দেওয়া হয়েছে আগ্রহী প্রার্থীকে অবশ্যই ওই উপস্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত সংযোজনীয় 2-তে F-এ উল্লেখিত সীমাবদ্ধ এলাকায় স্থানীয় বাসিন্দা হতে হবে। তারপরে কিন্তু এখানে লেখা হয়েছে যে প্রমাণস্বরূপ সম্প্রতি নির্বাচন তালিকা অনুসারে প্রার্থীকে তার ভোটার কার্ড বা এপিক যে কার্ডটি আর কি, ভোটার কার্ড স্বপ্রত্যায়িত প্রতিলিপি, সম্প্রতি ভোটার কার্ডের তালিকার অংশ নম্বর, ক্রমিক সংখ্যা এবং প্রত্যায়িত প্রতিলিপি এবং রেশন কার্ডের স্বপ্রত্যায়িত প্রতিলিপি জমা দিতে করতে হবে। অর্থাৎ ভোটার কার্ডের যে জেরক্স কপি প্লাস চলতি বছরের ভোটার লিস্ট, তারপরে আপনার রেশন কার্ডের সমস্ত রকম কিন্তু জেরক্স আপনাদের জমা করতে হবে। এবং সাধারণ প্রার্থীরা এখানে 1/12/2024 অনুযায়ী 30 থেকে 40 বছর বয়স হতে হবে। তবে তপশিলি উপজাতি বা তপশিলি জাতি যারা আছেন তারা কিন্তু বয়সসীমা 22 বছর থেকে 40 বছর হতে হবে। এবং এখানে কিন্তু বয়সসীমা প্রমাণপত্র হিসেবে আপনি অ্যাডমিট কার্ড বা জন্ম সার্টিফিকেটের ব্যবহার করতে পারেন, সেটা অনুযায়ী কিন্তু আপনাদের বয়সটা গণ্য করা হবে। আবেদনপত্রের সঙ্গে কী কী জমা দিতে হবে এখানে কিন্তু স্পষ্ট বলে দেওয়া হয়েছে। 1 নম্বরে বলা হয়েছে জন্ম তারিখের শংসাপত্র মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড জমা করতে হবে। যদি যেটা থাকবে আপনাদের, অর্থাৎ জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড, যে কোনো দুটোর মধ্যে একটি কিন্তু আপনাদের প্রয়োজন হবে। 2 নম্বরে বলা হচ্ছে সম্প্রতি নির্বাচন তালিকা অনুসারে প্রার্থীকে তার ভোটার কার্ড, সম্প্রতি ভোটার কার্ডের ভোটার তালিকার অংশ নাম্বার, ক্রমিক সংখ্যা ওয়েবসাইট থেকে আপনি কিন্তু পেয়ে যাবেন এবং রেশন কার্ড, এই 3টে জিনিস কিন্তু আপনাদের এখানে জমা করতে হবে। এবং 4 নম্বর উপযুক্ত কর্তৃপক্ষ দেওয়া জাতিগত শংসাপত্র, অর্থাৎ যদি কোনো রকম SC ST বা তপশিলি জাতি তপশিলি উপজাতির যদি কোনো কার্ড থেকে থাকে তার কিন্তু নির্দিষ্ট প্রমাণস্বরূপ কার্ডের জেরক্স দিতে হবে। এবং বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট কিন্তু আপনার দিতে হবে। তারপরে হচ্ছে গ্রেড 1 ও গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী যা যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের, বা লিঙ্ক ওয়ার্কার হিসেবে যদি কোনো কাগজপত্র থেকে থাকে সেটি কিন্তু আপনাদের দিতে হবে। এবং 4 নম্বরে কিন্তু এখানে বলা হয়েছে যে প্রার্থীর স্বাক্ষরসহ 2 কপি রঙিন পাসপোর্ট সাইজ ফটো লাগবে। একটি কিন্তু ফটো ফর্মে অ্যাটাচ করতে হবে আর অন্যটি কিন্তু নিচের দিকে সেলফ অ্যাটেস্টেড করে খামের মধ্যে কিন্তু ভরে দিতে হবে। এবং 6 বলা হয়েছে আবেদনকারীর নাম সহ ডাকযোগে সম্পূর্ণ নিজ ঠিকানা উল্লেখ, খামে 22 টাকার ডাক টিকিট সহ সেলফ অ্যাটেস্টেড এনভেলপ অর্থাৎ খাম ও উপরোক্তগুলির সঙ্গে জমা দিতে হবে।
আপনারা কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছেন। তারপরে 8 নম্বরে উল্লেখ করা হয়েছে যে ক আর ঘ এই দুটো কিন্তু অবশ্যই আপনাদের জমা করতে হবে এবং জমা করবেন কোথায় আপনারা, সেটা হচ্ছে আপনাদের যে নিকটবর্তী বিডিও অফিস আছে অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিস, সেই অফিসে কিন্তু আপনাদের নিজ হাতে জমা করতে হবে। এবং আবেদনপত্র কিন্তু গ্রহণের শেষ তারিখ 16 আগস্ট 2024, অর্থাৎ আজ কিন্তু 10ই আগস্ট, আর মাত্র 6 দিন, অর্থাৎ দেরি করবেন না। যারা ইচ্ছুক প্রার্থী তারা কিন্তু অবশ্যই ইতিমধ্যে কাজটি চালু করে দিন। এবং আপনাদের যে ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউ কিন্তু আপনাদের নভেম্বর মাসের 25 তারিখ আর 26 তারিখ কিন্তু আপনাদের মানে ইন্টারভিউ হবে। এবার দেখে নেওয়া যাক যে আপনারা কিভাবে ফর্মটি পূরণ করবে। তো এই যে লিঙ্কটি আমি দিয়ে রাখবো এখান থেকে কিন্তু এর মধ্যেই কিন্তু ফর্ম পেয়ে যাবেন। তো সবার প্রথমে এখানে যে রঙিন ছবি আপনাদের, সেই পাসপোর্ট সাইজ ছবিটা কিন্তু আপনাদের এখানে পেস্ট করতে হবে। কী লেখা আছে, প্রার্থীর স্বাক্ষর সহ সম্প্রতি পাসপোর্ট সাইজ ফটো আটা দিয়ে লাগান, পিন বা সেলাই করবেন না, অর্থাৎ আটা দিয়ে কিন্তু আপনাদের লাগাতে হবে, সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে। তারপরে এখানে কিন্তু আপনাদের প্রথমে বলা হয়েছে উপস্বাস্থ্যকেন্দ্রের জন্য আবেদন করছেন, কোন স্বাস্থ্যকেন্দ্রের জন্য আপনি আবেদন করছেন সেই স্বাস্থ্যকেন্দ্রের নামটা কিন্তু এখানে লিখে দেবেন। তারপরে কোন গ্রামের জন্য আবেদন করছেন, শূন্য পদের তালিকা সংযোজনের 2 ভিত্তিক, এখানে কিন্তু নিচের দিক থেকে দেখতে পাচ্ছেন সংযোজনের 2, তো এটার ভিত্তিতে কিন্তু ওখানে আপনি ফিল আপ করবেন। তারপরে কিন্তু এখানে বলা হয়েছে যে গ্রাম পঞ্চায়েতের নাম, আপনি কোন গ্রাম পঞ্চায়েতে বসবাস করেন বা আপনি যে গ্রামের নামটি লিখেছেন সেই গ্রামটি কোন গ্রাম পঞ্চায়েতের মধ্যে, সে তার নামটি কিন্তু এই ঘরে লিখে দেবেন। এবং ওই গ্রামটি কোন ব্লকের মধ্যে অন্তর্গত সেই ব্লকের নামটি এখানে লিখবেন। আবেদনকারীর নাম বাংলা এখানে কিন্তু স্পষ্ট লিখবেন, বাংলাতে লিখবেন। তারপরে আবেদনকারীর নাম ইংরাজিতে লিখবেন বড় হাতের অক্ষরে। ধরুন কারোর নাম যদি ADMIN এরকমভাবে লিখবেন, ঠিক আছে। আপনারা যেন এরকমভাবে লিখবেন না, ADI এরকমভাবে লিখবেন না, আপনারা কিন্তু টোটালটাই বড় হাতের লিখবেন। তারপরে কিন্তু এখানে বলা হয়েছে আবেদনকারীর জন্ম তারিখ, এখানে কিন্তু জন্ম তারিখ উল্লেখ করতে হবে, ঠিক আছে। এবং এখানে 25/7/2024 তারিখের অনুযায়ী বয়স কত, এখানে কত বছর, কত মাস, কত দিন, এটি কিন্তু আপনারা উল্লেখ করে দেবেন। তারপরে আবেদনকারীর স্বামীর নাম এখানে কিন্তু বাংলাতে লিখে দেবেন যদি তারপরে এখানে কিন্তু আবেদনকারীর স্বামীর নাম ইংরাজিতে বড় হাতের অক্ষরে এখানে লিখে দেবেন। আবেদনকারীর পিতার নাম বাংলাতে এখানে লিখে দেবেন এবং আবেদনকারীর পিতার নাম ইংরাজিতে বড় অক্ষরের এই ঘরে কিন্তু লিখে দেবেন। তারপরে কিন্তু ঠিকানা, আবেদনকারীর গ্রামের নাম এখানে লিখবেন, পোস্ট অফিসের নাম এখানে লিখবেন, থানার নামটি এখানে লিখবেন, পিনকোড এখানে লিখবেন, জেলা কিন্তু অটোমেটিক লেখা আছে বীরভূম, ফোন নাম্বারটাই এখানে কিন্তু লিখে দেবেন, অবশ্যই কিন্তু ফোন নাম্বারটা লিখবেন। তারপরে কিন্তু লেখা আছে আবেদনকারীর বৈবাহিক যে পরিস্থিতি কী আছে বা স্থিতি কী আছে। যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন তাহলে এই ঘরে টিক করবেন, যদি বিচ্ছিন্ন বা ডিভোর্স হয়ে থাকেন তাহলে কিন্তু এই ঘরে, আর যদি স্বামী মারা গিয়ে থাকে তাহলে কিন্তু বিধবাতে টিক করবেন, যে কোনো একটি কিন্তু আপনাদের টিক করতে হবে। তারপরে লেখা আছে উপস্বাস্থ্য কেন্দ্রের বা সাব সেন্টার থেকে হাঁটা পথের বসবাসের ঠিকানার দূরত্ব, অর্থাৎ যে ব্যক্তি আবেদন করছে তার বাড়ি থেকে উপস্বাস্থ্যকেন্দ্র বা সাব সেন্টার যেটি আছে সেই তার কত কিলোমিটার দূরত্ব সেটি কিন্তু এখানে আপনাদের লিখে দিতে হবে। তারপরে এখানে কিন্তু জাতিতে টিক, আপনি কি সাধারণ বা জেনারেল যদি হয়ে থাকেন তাহলে এই ঘরে টিক করবেন, যদি তপশিলি জাতি বা SC হয়ে থাকেন তাহলে এই ঘরে টিক করবেন, আর যদি উপজাতি হয়ে থাকেন তাহলে কিন্তু এই ঘরে অর্থাৎ ST। তারপরে কিন্তু আপনাদের এখানে জাতিগত শংসাপত্রের নাম্বার উল্লেখ করতে হবে, যদি আপনারা SC বা ST হয়ে থাকেন তাহলে যে কার্ড আছে আপনাদের সেই কার্ডের কিন্তু নাম্বারটা এখানে উল্লেখ করবেন, এখানে তারিখ কবে ইস্যু হয়েছিল সেই তারিখটা উল্লেখ করবেন। তারপরে আপনাদের যে রেশন কার্ডটি আছে রেশন কার্ডের নাম্বারটি কিন্তু এখানে আপনারা উল্লেখ করবেন। যদি আপনাদের ধরুন SPHH তো আপনারা কিন্তু এরকম লিখবেন, SPHH লিখে একটু ফাঁকা দিয়ে আপনাদের কিন্তু নাম্বারটা লিখে দেবেন। তারপরে এখানে আপনাদের বলা হয়েছে যে বিধানসভা ক্ষেত্রের নাম ও নাম্বার, অর্থাৎ আপনি কোন বিধানসভার অন্তর্গত সেই বিধানসভার নামটা লিখবেন এবং প্রত্যেকটা বিধানসভার কিন্তু একটি কোড নাম্বার আছে, সেই কোড নাম্বারটা কিন্তু এখানে লিখে দেবেন। এবং অংশের নাম বা নাম্বার, অর্থাৎ ওই বিধানসভার কোন পার্টে আপনি বসবাস করেন, যেহেতু একটি বিধানসভার একাধিক পার্ট নাম্বার থাকে তো আপনারা কিন্তু সেটি আমি যেটা বলে দিচ্ছি CEOWB এই সাইটটায় যাবেন, গিয়ে কিন্তু আপনাদের যে কোন বিধানসভা কত অংশ নম্বর ক্রমিক সংখ্যা সব কিছু কিন্তু এখানে দেখতে পাবেন। তারপরে আপনারা যে চলতি বছরের ভোটার লিস্ট নির্দিষ্ট যে কোনো আশেপাশে পেয়ে যাবেন, তার যে ক্রমিক সংখ্যা কত নম্বর সিরিয়ালে আপনার নাম আছে সেই সিরিয়াল নাম্বারটা কিন্তু এখানে লিখবেন।
তারপরে এখানে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার নাম এখানে কিন্তু আপনি লিখে দেবেন। তারপরে কোন বছর আপনি পাস করেছিলেন সেই বছরের নামটা মানে সেই বছরটা লিখে দেবেন। এবং আপনার যে মেন সাবজেক্টগুলো ছিল, ধরুন মাধ্যমিক পাশের 1 থেকে 7 নম্বর পর্যন্ত আপনাদের মেন সাবজেক্ট এবং 8 নম্বর সাবজেক্টটা হচ্ছে অ্যাডিশনাল সাবজেক্ট বা অতিরিক্ত বিষয়। তো আপনি 1 থেকে 7 নম্বর, অর্থাৎ এখানে কিন্তু 700 লিখবেন, এখানে কিন্তু 800 লিখবেন না। তারপরে ওই 700-র মধ্যে আপনি অ্যাডিশনাল বাদে প্রাপ্ত নম্বর কত পেয়েছেন সেটি কিন্তু এখানে আপনি লিখে দেবেন। তারপরে নিচে কিন্তু দরখাস্তের সঙ্গে যেগুলো আপনারা জমা করবেন তার কিন্তু টিক করতে হবে। এখানে প্রথমে কোয়া আছে জন্ম তারিখের প্রমাণস্বরূপ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড বা জন্ম তারিখের শংসাপত্র বা জন্ম সার্টিফিকেট যেটি দেবেন সেটিতে কিন্তু আপনি টিক করবেন। তারপরে সংযোজনীয় 2 এর উল্লেখিত উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য নির্দিষ্ট সীমাবদ্ধ এলাকা গ্রামের স্থায়ী বাসিন্দা প্রমাণস্বরূপ ভোটার কার্ড রেশন কার্ড প্রমাণপত্র নথিতে সেই এলাকা গ্রামের সুস্পষ্ট উল্লেখ থাকতে হবে। অর্থাৎ আপনার যে গ্রামে আপনি বসবাস করেন সেই গ্রামের নাম সহ আপনাদের একাধিক যে আপনার নথি বা সব কিছু কিন্তু আপনাদের থাকতে হবে, অর্থাৎ গ্রামের নামটা কিন্তু থাকতে হবে। এরকম কিন্তু আপনাদের সুস্পষ্ট উল্লেখ থাকবে। এটি কিন্তু অবশ্যই আপনারা ভালোভাবে পড়ে তারপরে দেবেন। তারপরে গ নম্বরে কী আছে, গ নম্বরে লেখা আছে উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমাণপত্র তপশিলি জাতি উপজাতির জন্য সংরক্ষিত কেন্দ্রের জন্য প্রযোজ্য। তার যে এটা আছে সেটা কিন্তু সার্টিফিকেটটা আছে সেটি কিন্তু এখানে থাকলে এখানে উল্লেখ করবেন। আপনি এসসি না এসটি সেটি কিন্তু উল্লেখ করতে হবে আপনাদের। তারপরে কিন্তু এখানে বলা হয়েছে ঘ নম্বরে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট বা রেজাল্ট, সেখানে কিন্তু টিক করবেন। গ্রেড 1 ও গ্রেড 2 নির্ভর গোষ্ঠীর সদস্য এবং প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী লিঙ্ক ওয়ার্কার যদি কোনো প্রমাণপত্র বা কোনো কাগজপত্র থেকে থাকে তার কিন্তু এখানে উল্লেখ করবেন বা টিক চিহ্ন দেবেন। তারপরে কিন্তু এখানে বলা হয়েছে 2 কপি সম্প্রীতি পাসপোর্ট সাইজ ফটো স্বস্বাক্ষরিত 1 কপি ফর্মে সাটা ও অন্যটি সেলফ অ্যাটেস্টেড খামের মধ্যে। অর্থাৎ দুটো ফটো কিন্তু রঙিন পাসপোর্ট সাইজ ফটো কিন্তু আপনাদের প্রয়োজন হবে, যার নিচে কিন্তু আপনাদের সই করতে হবে। এবং একটি কিন্তু আমি প্রথমেই বলেছি একটি কিন্তু এই জায়গাটায় আপনাদের মারতে হবে এবং এই জায়গাটায় কিন্তু আপনাদের আটা দিয়ে পেস্ট করতে হবে এবং আরেকটি যে খামে আপনি ভরবেন সেই খামের মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে। তারপরে ওই খামে কিন্তু আপনারা 22 টাকা ডাক টিকিট সহ নিজের নাম ডাকযোগে সম্পূর্ণ ঠিকানা মোবাইল নম্বর সহ লেখা খাম লাগবে। অর্থাৎ ধরুন আপনি এরকম একটি খাম মানে কিনেছেন চিঠির খাম, তো এই জায়গাটায় কিন্তু আপনাদের নাম আপনাদের যে ঠিকানা টোটাল ঠিকানাটা কিন্তু আপনারা এখানে লিখবেন, লিখে কিন্তু আপনারা 22 টাকার ডাক টিকিট কিন্তু এখানে মারবেন। তারপরে কিন্তু এখান থেকে আপনারা টু দ্য বিডিও আপনাদের যে বিডিও অফিস আছে তার ঠিকানাটা কিন্তু এখানে লিখে দেবেন। তারপরে বর্তমানে বৈবাহিক স্থিতি সম্পর্কে স্বস্বাক্ষরিত হলফনামা কিন্তু আপনাদের দিতে হবে। আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনাদের ম্যারেজ সার্টিফিকেট, যদি আপনারা অবিবাহিত হয়ে থাকেন ডিভোর্স হয়ে থাকেন তাহলে ডিভোর্স সার্টিফিকেট, আর যদি আপনারা বিধবা হয়ে থাকেন তাহলে কিন্তু স্বামীর ডেথ সার্টিফিকেট কিন্তু এখানে আপনাদের অ্যাটাচ করতে হবে। তারপরে কিন্তু এখানে আবেদনকারীর পূর্ণ স্বাক্ষর এখানে দিতে হবে, এখানে কিন্তু তারিখটা দিতে হবে। এই ফর্মটা আপনারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করবেন, ফিল আপ করে তার সঙ্গে যে নথিপত্রগুলো দেওয়ার জন্য বলা হয়েছে সেগুলো কিন্তু আপনারা জেরক্স করবেন, জেরক্স করে তার নিচে সেলফ অ্যাটেস্টেড বা নিজে সই করবেন, সই করে কিন্তু নির্দিষ্ট খামের মধ্যে ভরে উপরে আপনার নাম সহ 22 টাকার ডাক টিকিট মেরে আপনাদের যে নিকটবর্তী ব্লক ডেভেলপমেন্ট অফিস আছে অর্থাৎ বিডিও অফিস, সেই বিডিও অফিসে কিন্তু আপনাদের জমা করতে হবে এবং জমা করতে হবে কিন্তু 16ই আগস্টের মধ্যে, ঠিক আছে। এবং আপনারা যে সকল ব্যক্তিরা ইন্টারভিউয়ের জন্য যোগ্য হিসেবে গণ্য হবেন তাদের কিন্তু ওই ডাক বিভাগের মাধ্যমে কিন্তু আপনাদের একটি চিঠি বাড়িতে চলে আসবে এবং সেই চিঠি নিয়ে আপনাদের অল ডকুমেন্টস নিয়ে আপনাদের এই তারিখে কিন্তু আপনাদের ইন্টারভিউ শুরু হবে। আপনারা নির্দিষ্ট ঠিকানায় কিন্তু ইন্টারভিউ দেবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোন জেলায় আশাকর্মী নিয়োগ চলছে এবং তার যে রিকোয়ারমেন্ট কী চাওয়া হয়েছে, কীভাবে ফর্ম ফিল আপ করবেন A to Z কিন্তু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম। তাছাড়াও যদি আপনারা আরও ভালোভাবে যদি দেখতে চান তাহলে কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনের নিচে এই যে ওয়েবসাইট বিজ্ঞপ্তির লিঙ্কটি আমি দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে আরও ভালোভাবে দেখে আপনারা ফর্ম ফিল আপটা করবেন। এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন।